নমস্কার, আমি পাপাই পাল। আমি আমার ইউটিউব চ্যানেলে আজকে ক্লাস 12-এর অবকলন বা অন্তর্কলন যে চ্যাপ্টারটা আছে সেটার কিছুটা অংশ আলোচনা করব। তো অবকলন বা অন্তর্কলন যেটা আমরা বাংলায় বলি সেটাকে ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েশন, এটা আমরা সবাই জানি। এখন এই অবকলন বা ডিফারেন্সিয়েশন বলতে আমরা কি বুঝি সেটা আমরা ক্লাস 11-এ অল্প একটু আলোচনা করে এসেছি, তো সেটাই আমি একটু রিভাইজ করে নিচ্ছি। একটা ফাংশন y ইকুয়ালস টু এফ অফ এক্স, দেখো এখানে আমরা লিখেছি এই ফাংশনটার আমি যদি বলি এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এক্সের সাপেক্ষে অবকলন করে আমরা যেটা পাই সেটাকে আমরা লিখি ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে এফ ড্যাশ এক্স, এইভাবে ডিনোট করা হয় অনেক সময়। তো এটা সমান কত হয়? এটা সমান হয় লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা আমরা অবকলন করে পাই। এই যে জিনিসটা, এই লিমিটটা যদি এক্সিস্ট করে, ঠিক আছে, একমাত্র তখনই আমরা অবকলন করে পাই। এবং অবকলন করে যেটা পেলাম, এই যে ডিওয়াই ডিএক্স অর্থাৎ এই যে লিমিটিং যেটা ভ্যালু, এই ডিওয়াই ডিএক্সটাকে আমরা বলি অবকল সহগ। কি বলি আমরা? অবকল সহগ, বা ইংরেজিতে বলা হয় ডেরিভেটিভ, ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট, এটা আমরা বলে থাকি। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে এই ডেরিভেটিভটা কখন এক্সিস্ট করে। ডেরিভেটিভটা এক্সিস্ট করে, দেখো তোমরা জানো যে কোনো লিমিট, এই ডেরিভেটিভ এক্সিস্ট করা মানে এই লিমিটটা এক্সিস্ট করা। এবার লিমিটটা এক্সিস্ট করবে কখন? আমরা জানি ডান পক্ষের লিমিট এবং বাম পক্ষের লিমিটের মানগুলো যখন ফাইনাইট হয় এবং সমান হয় তখন আমরা বলি লিমিটটা এক্সিস্ট করবে। আর এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলবো অবকল সহগটাও এক্সিস্ট করছে। তাহলে এখানে আমাকে লিমিটটা এক্সিস্ট করাতে হবে। এবার এখানে যে ডান পক্ষের লিমিট সেটাকে আমরা বলি ডান পক্ষের অবকল সহগ। কি বলি আমরা? ডান পক্ষের অবকল সহগ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ। কি বলা হয়? রাইট হ্যান্ড ডেরিভেটিভ। রাইট হ্যান্ড ডেরিভেটিভ ব্যাপারটা কি? রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে আমরা লিখি আর এফ ড্যাশ এক্স, আর এফ ড্যাশ এক্স বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলে আমরা লিখে থাকি এটাকে। আর এফ ড্যাশ এক্স মানে বুঝতেই পারছো লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস যেটা আমাদের হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই যে জিনিসটা আমরা পাবো এটাকে বলবো আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ। দেখো এখানে এইচ টেন্ডস টু 0 প্লাস আছে। 0 প্লাস অর্থটার অর্থ কি? 0 প্লাস মানে হচ্ছে এইচের মানটা 0-র কাছাকাছি কিন্তু 0-র থেকে বড়, ঠিক আছে। আর একটা জিনিস হয় আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এল এফ ড্যাশ এক্স যেটাকে লিখে থাকি আমরা বাম পক্ষের অবকল সহগ যেটাকে বলি লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে দেখো বলা আছে এইচ টেন্ডস টু 0 মাইনাস। 0 মাইনাস কথাটার অর্থ কি? 0 মাইনাস মানে হচ্ছে এইচটা 0-র কাছাকাছি কিন্তু 0-র থেকে ছোট। এই যে যেটা বেরোলো এটাকে আমরা বলে থাকি বাম পক্ষের অবকল সহগ। এবার যদি আমরা দেখি যে এই যে বাম পক্ষের অবকল সহগ বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ যেটা সেটা যদি ওখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভের সঙ্গে সমান হয়ে যায়, অর্থাৎ দুটোরই ফাইনাইট ভ্যালু পেলাম ধরো, এবং দুটো যদি পরস্পর সমান হয়ে যায় অর্থাৎ আর এফ ড্যাশ এক্স সমান এল এফ ড্যাশ এক্স যদি হয়ে যায় তখন আমরা বলে থাকি যে এফ ড্যাশ এক্সটা এক্সিস্ট করে। এফ ড্যাশ এক্স এক্সিস্ট মানে কি? এর অস্তিত্ব আছে। এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব আছে, ঠিক আছে, অর্থাৎ মান পাওয়া যায়, একটা বাস্তব সীমিত মান পাওয়া যায়, ফাইনাইট ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে। তো এবার দেখো এখানটা যদি একটু খেয়াল করা যায় এই যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ এরা দুজন সমান হচ্ছে তখন লিমিটটা এক্সিস্ট করছে। এবং লিমিট এক্সিস্ট করছে মানে এই লিমিটটা এক্সিস্ট করার অর্থ ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স যেটা অর্থাৎ এফ ড্যাশ এক্স যেটা সেটা এক্সিস্ট করেছে। তো এটা আমরা ক্লাস 11-এ পড়েছি, আমি একবার মনে করিয়ে দিলাম তোমাদের। তো এবার ক্লাস 11-এ এই ডেরিভেটিভের এই সংজ্ঞা যেটা লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এইটা কাজে লাগিয়ে বেশ কিছু ফর্মুলাও আমরা প্রুভ করেছিলাম। সেই ফর্মুলাগুলো যদি একটু দেখে নিই, ফর্মুলাগুলো কী ছিল? 1 নম্বর যে ফর্মুলাটা ছিল সেটা ছিল ডিডি এক্স অফ একটা ফাংশন হতো এক্স টু দি পাওয়ার এন। বলা হতো এই এক্স টু দি পাওয়ার এন যে ফাংশনটা সেটা ডেরিভেটিভ কত হবে? এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হতো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1,
অর্থাৎ পাওয়ারে যে এনটা আছে সেটা সামনে এসে গুণ হতো এবং এক্সের পাওয়ারে এন থেকে একটা 1 কমে যেত, n-1 পাওয়ার হয়ে যেত। ঠিক আছে, এটা প্রথম সূত্র হিসেবে পড়েছিলাম। দ্বিতীয় সূত্র পড়েছিলাম ddx অফ সাইন এক্স। ddx অফ সাইন এক্স সমান কত পড়েছিলাম? ddx অফ সাইন এক্স সমান পড়েছিলাম cos x। এটা ছিল আমার 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র যেটা আমরা পড়েছিলাম সেটা ছিল ddx অফ cos x। ddx অফ cos x সমান আমরা কি পড়েছিলাম? ddx অফ cos x সমান আমরা পড়েছিলাম মাইনাস সাইন এক্স। আশা করি তোমরা মনে রেখেছো। 4 নম্বরে আমরা পড়েছিলাম ddx অফ tan x। ddx অফ tan x কত হতো? ddx অফ tan x হতো sec স্কোয়ার x। ঠিক আছে, 5 নম্বর সূত্র ছিল ddx অফ sec x। ddx অফ sec x কত হতো? ddx অফ sec x হতো sec x ইন্টু tan x। ঠিক আছে, 6 নম্বর সূত্র আমরা যেটা পড়েছিলাম, 6 নম্বর সূত্রতে কী ছিল? 6 নম্বর সূত্রতে পড়েছিলাম ddx অফ cosec x। ddx অফ cosec x সমান কত পড়েছিলাম? ddx অফ cosec x সমান পড়েছিলাম মাইনাস cosec x ইন্টু cot x। এটা পড়েছিলাম। ঠিক আছে, এরপর এটা আমাদের ছিল 6 নম্বর। এরপরে 7 নম্বর যে সূত্রটা আমরা পড়েছিলাম সেই 7 নম্বর সূত্রে কী ছিল না ddx অফ cot x ছিল। ddx অফ cot x এর কী ফর্মুলা ছিল আমাদের? মাইনাস cosec স্কোয়ার x। ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম। আর যেগুলো আমাদের পড়ার ছিল সেগুলো ছিল এরকম না ddx অফ যে কোনো একটা কনস্ট্যান্ট যদি হয়, একটা কনস্ট্যান্ট, কোনো ফাংশন নয়, এটা কনস্ট্যান্ট যদি হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কী পাই আমরা? 0 পাই। তারপরে আরেকটা ফর্মুলা আমরা শিখেছিলাম, সেটা ছিল ddx অফ একটা কনস্ট্যান্টকে যদি একটা ফাংশন fx দিয়ে গুণ করা হয়, দিয়ে গুণ করেও ডেরিভেটিভ করতে চাওয়া হয়, তো সেক্ষেত্রে কী হয়? ওই কনস্ট্যান্ট সিটা ডেরিভেটিভের বাইরে চলে আসে। তাহলে সিটা বাইরে এসে এখন ওর সঙ্গে গুণ হয় কোনটা না শুধুমাত্র এফএক্সের যে ডেরিভেটিভ অর্থাৎ ddx অফ এফএক্স যেটা আমরা পাই সেটা ওর সঙ্গে গুণ হয়। এটাও আমরা শিখে এসেছি। এরপরে আমরা যে সূত্রটা শিখেছিলাম সেটা ছিল ddx অফ দুটো ফাংশন, এফএক্স একটা ফাংশন আর জিএক্স একটা ফাংশন, দুটো ফাংশন যদি যোগ থাকে সেই যোগফলটাও তো একটা ফাংশন, সেই ফাংশনটা যদি আমাকে ডেরিভেটিভ করতে বলে সেই ফাংশনটার ডেরিভেটিভ কী হতো না আমরা করতাম ddx অফ এফএক্স প্রথমে একবার, তারপরে ddx অফ জিএক্স আরেকবার। তো এই দুটো করার পরে আমরা কি করতাম? ওদেরকে যোগ করে দিতাম, যেহেতু মাঝে যুক্ত ছিল। এইটা ছিল আমাদের অর্থাৎ দুটো ফাংশন যোগ করে ডেরিভেটিভ করে যা হয়, আলাদা করে ওদের ডেরিভেটিভ করে যদি আমরা যোগ করে দিই তাহলেও সেটা একই থাকে। তো এখানে যদি প্লাসের বদলে এটা যদি মাইনাস থাকতো, অর্থাৎ দুটো ফাংশনের বিয়োগফলের যে ডেরিভেটিভ সেটা কি না আলাদা করে দুটো ডেরিভেটিভ করে যে বিয়োগফল তার সঙ্গে সমান। ঠিক আছে, এটাও আমরা পড়েছিলাম। এবার আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল দুটো ফাংশনের গুণ। ddx অফ ইউ একটা ফাংশন ধরো, ভি একটা ফাংশন, দুটো ফাংশন গুণ আছে, ddx অফ ইউ ইন্টু ভি। সেটা পড়েছিলাম প্রথমে ভিটা ধ্রুবক রেখে ডেরিভেটিভ করতাম ডিইউ ডিএক্স এর। ভিটাকে মানে ধ্রুবক ভেবে রেখে নয়, ধ্রুবক ভেবে, অর্থাৎ ভিটাকে ফিক্স রেখে ডেরিভেটিভ করা হতো ইউ এর যুক্ত। এবার কি? এবার ইউটাকে ফিক্স রেখে ডেরিভেটিভ করা হতো ভি এর। এটা আমরা পড়ে এসেছি। আর একটা ফর্মুলা আমরা পড়ে এসেছিলাম, সেটা কেমন ছিল? সেটা আমাদের ছিল ddx অফ দুটো ফাংশনের ভাগফল ইউ বাই ভি। সেটা কি করতাম? প্রথমে নিচে যে ফাংশনটা থাকতো ভি সেটা যেত উপরে, ডেরিভেটিভ হতো উপরের ফাংশনটার অর্থাৎ ইউ এর ডিইউ ডিএক্স বিযুক্ত। এবার উপরের ফাংশনটা ফিক্স রেখে নিচের ফাংশনটা ডেরিভেটিভ করতাম ডিভি ডিএক্স মাইনাস ডিভাইডেড বাই ভি স্কোয়ার, অর্থাৎ নিচের যে ফাংশনটা থাকতো তার স্কোয়ার করতাম। ঠিক আছে, এই ফর্মুলাগুলো আমরা পড়ে এসেছি ক্লাস 11-এ। এবার তোমরা ফর্মুলাগুলো আরেকবার দেখে নিতে পারো দরকার পড়লে। প্রথম যে ফর্মুলাটা শিখেছিলাম সেটা ছিল কি এক্স টু দি পাওয়ার এন যেটা ছিল তার ডেরিভেটিভ করলে কি হয়, এনটা একটা কনস্ট্যান্ট নাম্বার সেটা সামনে চলে আসে এবং পাওয়ারটা 1 কমে যায় n-1, এটা আমরা পড়েছি। তারপরে আমরা পড়েছি সাইন এক্সের ডেরিভেটিভ। সাইন এক্সের ডেরিভেটিভ কি হয়? কস এক্স হয়। cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স। tan x এর ডেরিভেটিভ হয় sec স্কোয়ার এক্স। sec x এর ডেরিভেটিভ হয় sec x ইন্টু tan x। cosec x এর ডেরিভেটিভ হয় মাইনাস cosec x ইন্টু cot x। এরপর কি? এরপর আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল ddx অফ cot x। cot x এর ডেরিভেটিভ করলে কি পেতাম? মাইনাস cosec স্কোয়ার এক্স। তারপরে ddx অফ যে কোনো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবকের যখন ডেরিভেটিভ হতো তখন আমরা কত পেতাম? 0। তারপরে কি ddx অফ c ইন্টু এফ এক্স। সি মানে একটা কনস্ট্যান্ট, তার সঙ্গে একটা ফাংশন গুণ থাকতো, তার ডেরিভেটিভ করলে কি হতো? সিটা বাইরে লিখতাম, নিয়ে ddx অফ এফ এক্স লিখতাম।
তারপরে কি দুটো ফাংশন যদি আমাকে যোগ করতে বলতো এফএক্স আর জিএক্স, যোগ করে ডেরিভেটিভ করা যা, আলাদা করে ডেরিভেটিভ করে যোগ করাও তাই। বিয়োগের ক্ষেত্রেও একই সূত্র হতো। এবার দুটো ফাংশন যদি গুণ থাকতো ইউ ইন্টু ভি, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতাম, প্রথমে ভিটাকে ফিক্স রেখে ইউ এর ডেরিভেটিভ ডিউ ডিএক্স যুক্ত, এবার ইউটাকে ধ্রুবক রেখে ভি এর ডেরিভেটিভ ডিউ ডিএক্স দুটো গুণ করে যোগ করে দিতাম। ঠিক আছে, এবার যদি দুটো ফাংশনের ভাগ বলে ইউ বাই ভি, তাহলে কি প্রথমে নিচের ফাংশনটা উপরে যেত, উপরের ফাংশনটার ডেরিভেটিভ মাইনাস এবার উপরের ফাংশনটা ধ্রুবক রেখে নিচের ফাংশনটার ডেরিভেটিভ ডিভাইডেড বাই নিচের ফাংশনটার স্কোয়ার করা হতো। এগুলো আমরা শিখে এসেছি ক্লাস 11-এ। ক্লাস 12-এ আমাকে এই ধরনেরই আরও 3খানা ফর্মুলা আমাকে শিখতে হবে। সেটাকে আমরা এই 3খানা ফর্মুলার প্রথমটাকে আমরা 13 নম্বর দিয়ে ডিনোট করছি। ধরো একটা ফাংশন আছে এফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এক্সপোনেনশিয়াল যে ফাংশনটা তার ডেরিভেটিভ করলে কী হয় সেটা আমরা দেখব। তো আমরা জানি কি, আমরা জানি এটাকে যদি ওয়াই সমান এফ এক্স ইকোয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বলি, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কী পাবো, ডিওয়াই ডিএক্স সমান পাবো এফ ড্যাশ এক্স। এবার এফ ড্যাশ এক্স সমান আমার ডেফিনেশন একটু আগেই আমি লিখেছিলাম কি, লিমিট এইচ টেন্ডস টু 0, ওপরে ছিল এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এইটা ছিল আমার লিমিটের ফর্মুলা। দেখো একটু আগেই লিখেছিলাম, ভুলে গেলে চলবে না। এই যে এফ ড্যাশ এক্স সমান কত হতো, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা আমরা একটু আগেই পড়েছিলাম। তো ওইটাই কাজে লাগিয়েছি এখানে। তো কাজে লাগানোর পর এবার আমরা কি করছি, এবার আমরা ভ্যালুগুলো পুট করছি, অর্থাৎ লিমিট এইচ টেন্ডস টু 0, এই যে এফ অফ এক্স প্লাস এইচ দেখতে পাচ্ছ, এফ অফ এক্স প্লাস এইচ মানে কত, এফ অফ এক্স সমান যদি ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস, আবার এফ এক্স সমান কত, এফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স বসানো হলো, নিচে আছে এইচ। বেশ, এবার আমরা কি করব, এবার লিমিট এইচ টেন্ডস টু 0, ওপরে যেটা দেখো ই টু দি পাওয়ার এক্স কমন পাওয়া যায়, ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নিই, ওইটা প্রথমে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ যেটা থাকবে সেখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা নিয়ে নেওয়া হয়েছে, তাহলে ই টু দি পাওয়ার এইচটা পড়ে আছে, আর এখানে ই টু দি পাওয়ার এক্স থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিয়েছি বলে ওখানে শুধু 1 পড়ে আছে, নিচে আছে এইচ। ঠিক আছে, এবার কি দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স, এখানে তো কোথাও এইচ নেই, তাহলে এটা এইচের উপর নির্ভরশীল নয়। এবার লিমিটটা যেহেতু এইচের ওপর, তাহলে এই ই টু দি পাওয়ার এক্সটাকে আমি লিমিটের বাইরে বের করে দিতে পারি, বের করে দিলাম ই টু দি পাওয়ার এক্স, তাহলে পড়ে রইল কি, লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ, তাই তো। এবার একটু চিন্তা করে দেখো, এই যে পুরো পোর্শনটা দেখতে পাচ্ছ, লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ, এটার ফর্মুলা আমরা শিখেছি লিমিটের। ঠিক আছে, এটার ভ্যালু কত হতো 1, এটা আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো যদি একটু চেক করো, সেখানে এই সূত্রের প্রমাণটাও আমরা করেছিলাম। তো এটার ভ্যালু কত হয় 1 হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 সমান কত হবে, ই টু দি পাওয়ার এক্স হবে। অর্থাৎ যদি একটা ফাংশন ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে তার অবকল করলেও সেই ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। তাহলে সূত্রটা কি, ই টু দি পাওয়ার এক্স তার যদি আমি ডেরিভেটিভ করি, অর্থাৎ ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান কত হবে, ই টু দি পাওয়ার এক্সই পাবো আমরা। ঠিক আছে, এটা অদ্ভুত একটা ফাংশন যার ডেরিভেটিভ করলে সেটাই ফেরত পাসে। ঠিক আছে, তো এটা 1 নম্বর হলো, আমি 3খানা ফর্মুলার কথা বলেছি। 2 নম্বর যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে y ইকুয়ালস টু এফ এক্স সমান যদি থাকে এ টু দি পাওয়ার এক্স, যেখানে এটা হচ্ছে একটা ধনাত্মক বাস্তব ধ্রুবক। ঠিক আছে, তো সেক্ষেত্রে এর ডেরিভেটিভ কত হবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স যদি এক্ষেত্রে আমাকে বের করতে বলে, অর্থাৎ এফ ড্যাশ এক্স, সেটা আমরা কত পাবো না, আবার সেই ডেফিনেশন লিখছি, লিমিট এইচ টেন্ডস টু 0, ওপরে হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা আমরা জানি। আচ্ছা, এবার আমরা ভ্যালুগুলো বসাচ্ছি, লিমিট এইচ টেন্ডস টু 0, ওপরে যে এফ অফ এক্স প্লাস এইচ আছে, এফ অফ এক্স মানে কত, এফ অফ এক্স মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। তো তোমরা যদি দেখো এই যে লিমিট এইচ টেন্ডস টু 0, এই যে এফ অফ এক্স প্লাস এইচ আছে, এফ অফ এক্সটা কত, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে এফ অফ এক্স প্লাস এইচটা কী হবে, এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স কত, এফ এক্স আছে এ টু দি পাওয়ার এক্স, নিচে আছে এইচ। ঠিক আছে, তো আগেরটার মতোই লিমিট এইচ টেন্ডস টু 0, ওপরের দুটো টার্ম থেকে এ টু দি পাওয়ার এক্সটাকে আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে পড়ে থাকবে কত, এখানে ছিল এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এবার সেখান থেকে যদি এ টু দি পাওয়ার এক্সটা কমন হয়ে যায় তাহলে আমি পাবো কত, এ টু দি পাওয়ার এইচটা পড়ে থাকবে, আর এখানে এ টু দি পাওয়ার এক্স থেকে এ টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নেওয়ার জন্য এখানে 1টা পড়ে থাকবে, নিচে কত আছে, নিচে এইচ আছে। এবার এই যে এ টু দি পাওয়ার এক্স, এটা যেহেতু এইচের উপর নির্ভরশীল নয়, এটাকে লিমিটের বাইরে বের করে দিতে পারি, এখানে লিমিটটা যেহেতু শুধুমাত্র এইচের ওপর আছে, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, এ টু দি পাওয়ার এক্সটা বাইরে নিয়ে নেওয়ার ফলে পড়ে আছে কত, এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ।
এবার এই যে জিনিসটা, এটার সূত্র আমরা লিমিটে পড়ে এসেছি। কী হয় এই সূত্রটা? এটার সূত্র হয় a টু দি পাওয়ার এক্স ইন্টু, এটার সূত্র হয় লগ অফ এ বেস ই। কখন? না যখন এটা গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে দেখো আমরা এফ এক্স একটা ফাংশন যদি এ টু দি পাওয়ার এক্স হয়, তার ডেরিভেটিভটা কত পেলাম? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেস ই। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরেকটা সূত্র এখানে লিখে নিতে পারি যে ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স আমরা কত পাবো? ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স সমান আমরা পাবো এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেস ই। ঠিক আছে, এখানে অতি অবশ্যই এটাকে আমার গ্রেটার দেন 0 হতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে 3 নম্বর সূত্রটা আজকে আলোচনা করব বলছি, সেটা হচ্ছে আরেকটা ফাংশন y ইজ ইকুয়ালস টু, যদি আমার এফ এক্স ইকুয়ালস টু যদি লগ এক্স বেস ই হয়ে থাকে, লগ এক্স বেস ই হয়ে থাকে, তাহলে তার ডেরিভেটিভটা আমরা আজকে আলোচনা করব। আমরা জানি ডিওয়াই ডিএক্স সমান এফ ড্যাশ এক্স সমান কী হবে? সূত্র অনুযায়ী আমরা জানি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা হবে, এখান থেকে আমরা কি বুঝতে পারবো যে লিমিট এইচ টেন্ডস টু 0, এই যে এফ অফ এক্স প্লাস এইচ যেটা আছে, এফ অফ এক্স প্লাস এইচ মানে কত? এফ অফ এক্স সমান যদি লগ এক্স হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান হবে লগ অফ এক্স প্লাস এইচ বেস ই মাইনাস এফ এক্স সমান কত? লগ এক্স বেস ই ডিভাইডেড বাই নিচে আছে এইচ। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা জানি লগ এম মাইনাস লগ এন সমান কী হয়? লগ অফ এম বাই এন। তাহলে সেই সূত্র অনুযায়ী এখানে এই যে লগ এক্স প্লাস এইচ বেস ই বিযুক্ত লগ এক্স বেস ই আছে, সেটাকে আমরা কি লিখতে পারি? লগ অফ এক্স প্লাস এইচ বাই এক্স বেস ই। ঠিক আছে, এটা লগারিদমের সূত্র আমরা পড়ে এসেছি আগে। এবার এই যে এক্স প্লাস এইচ বাই এক্স, এটাকে আমরা কি লিখতে পারি? দেখো এটাকে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0 লগারিদম এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1 আর এইচকে এক্স দিয়ে ভাগ করলে এইচ বাই এক্স। ঠিক আছে, এবার বেস ই আছে, ঠিক আছে। এবার এই যে নিচে এইচ রয়েছে, সেটাকে আমরা লিখতে পারি কি? এইচ বাই এক্স ইন্টু এক্স। আশা করি লিখতে পারি। এবার দেখো এইচ যেহেতু টেন্স টু 0, তাহলে আমরা পরের লাইনে বলতে পারবো কি যে এইচ বাই এক্স যেটা, সেটাও টেন্স টু 0। তাহলে এই যে নিচের এক্সটা আমি যেহেতু এইচ নির্ভরশীল নয়, তাহলে ওকে বাইরে বের করে দিতে পারি এবং লিখতে পারি লিমিট এই যে এইচ বাই এক্স সেটা টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এইচ বাই এক্স বেস ই ডিভাইডেড বাই এইচ বাই এক্স। এটা আমরা সূত্র, এই যে এই পোর্শনটা, এটা আমরা সূত্র জানি। এটা সূত্র কত হয়? 1। তাহলে এখান থেকে কি বলবো? এটা হচ্ছে 1 বাই এক্স ইন্টু 1 অর্থাৎ 1 বাই এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত? না ডিডিএক্স অফ লগ এক্স বেস ই, তার ডেরিভেটিভ করলে কত পাওয়া যায়? 1 বাই এক্স। এটা হচ্ছে আজকে আমাদের থার্ড সূত্র। এই 3টে সূত্রে আজকে আলোচনা করব বলে ভিডিওটা বানিয়েছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, আর ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদেরই সুবিধা হবে। ধন্যবাদ।